দয়া করে কেউ ভিডিওটি এড়িয়ে যাবেন না, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। অবশ্যই ভিডিওটা একটু অনেক নড়াচড়া হয়েছে, তবু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তুমি যদি বলো আর কি, আমি নেক্সট টাইম আইসা তোমার মানে রিভিউ নিব যে তোমার কোথায়, তাইলে তোমার আত্মীয় স্বজন দেখবে না, 14 গোষ্ঠী দেখবে। বুঝছো, তোমার অনেক সুন্দর মানুষ, তুমি যদি কই পরিষ্কার থাইকা মানে ইয়ে করো, তোমার সবাই ইয়ে করবে, বুঝতে পারছো? আমি ওইখানে দেখাই তোমার আইসি, আমি তোমার কী ব্যাপার, মায়াটা এত সুন্দর লাগে, এই এত সুন্দর পরিবেশে বড় হয়ে এখন আবার রাস্তায়। তোমার বাবা কিছু বলে না, কই না? তোমার আব্বাই কয় না যে আমার মেয়ে, তো এটা আমার মেয়ে? তোমার আম্মু, তোমার আম্মুরা কিছুই বলে না? তারপরও আছে না, কোনো সময় দমক দেয় না তোমার আম্মুরে? তোমার সৎ করে ভাই বোন আছে? হ্যাঁ, না। তো তাও যে তোমার আদর করে না, এটা কিরম কথা? আমি জানি না। আমি আসছি, তোমার তো খাওয়াইতাম, সেটা তো কথা না। খারাপ লাগে, তুমি তো এভাবে রাস্তায় ঘুরো। আমি আসছিলাম তুমি রাত্রে বাসায় যাও না? পাশে যাবো একটু পরে, কাকিরা 40-50 টাকা দিয়ে বাসায় যাবো। তাই 40-50 কাজ তুমি করলে গেলে কাজ রেস্টুরেন্টে করতে হইবে, বুঝতে পারছো? রেস্টুরেন্টে তোমার আব্বুরা কইলেও তো একটা কাজ নিয়ে দিতে পারে। মেয়েটি দেখেছেন, মেয়েটি অনেক সুন্দর, তার কথাগুলিও অনেক সুন্দর, মাঝে মধ্যেই রাগ হয়ে যায়, আবার অনেক সুন্দর হাসি দেয়। তবে এত সুন্দর ফুটফুটে মেয়েটা রাস্তায় এভাবে ঘুরে, তার বাবা মা, আমি বুঝি না কিছু, এদের বাবা মা কি করেন, কেন এভাবে এত সুন্দর বাচ্চাদেরকে ছেড়ে দেয় রাস্তায়? আপনারাই দেখেন কি সুন্দর মেয়েটা, বাস্তবে আরও যদি দেখতেন তাহলে বুঝতেন কত সুন্দর। আমি দূর থেকে দেখি, তার রিভিউ নেওয়ার জন্য চলে আসছি দৌড়ে, ঠিক, কিন্তু আমার কাছে মাইক্রোফোন না থাকায় তার কথাগুলি ক্লিয়ার রেকর্ড করতে পারিনি, তার জন্য দুঃখিত। ভিডিওটি শেয়ার করুন, এই বাচ্চাটির বাবা মা যেন দেখে এই ভিডিওটি শেয়ার করুন। ভাই রাগ করো কে, বলো সুন্দর মেহেদি দিছে। অনেক সুন্দর হয়েছে মেহেদি দেয়া, তুমি নিজেই দাও মেহেদি, তুমি তো আর্টিস্ট। হ্যাঁ, অনেক সুন্দর করে চোখে কাজল, হাতে মেহেদি, এত সুন্দর সাজুগুজু করে এসছে, হঠাৎ করে কেউ দেখলে বলতে পারবে না এটি রাস্তায় ঘুরে, রাস্তায় এভাবেই পড়ে থাকে, রাস্তায় ঘুমায়। আসলে মেয়েটির বাবা মা সবাই আছে, কিন্তু ঘরে সৎমা থাকায় মেয়েটি আজ রাস্তায়। কিন্তু আমি তাকে জিজ্ঞেস করেছি, সৎমা হলে তার ঘরে কি বাচ্চা কাচ্চা রয়েছে, তোমার ভাই বোন সৎ ঘরে রয়েছে? মেয়েটি বলল, না, আমার সৎ ঘরে কোনো ভাই বোন নেই। আমি তখন বললাম, তাহলে তোমাকে আদর করে না কেন তোমার সৎমা? বলল, জানি না। তখন বললাম, তোমার বাবা মা, তোমার বাবা কিছু বলে না? বলল, না, আমার বাবাও কিছু বলে না। কেন? তুমি একজন, তোমার সৎ ঘরে যদি ভাই বোন না থাকে, তুমি একা, তাহলে তো তোমার সৎমা আদর করার কথা, কিন্তু কেন তোমার সৎমা তোমাকে আদর করে না? তোমার বাবা কেন তোমাকে ফেলে দিয়েছে এইভাবে? সব কিছু দিয়ে বলে, আমি জানি না। মেয়েটিকে যদি আপনারা চিনে থাকেন অবশ্যই শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিবেন। সবার কাছে অনুরোধ আমার ভিডিওটি ছড়িয়ে দেওয়ার জন্য। আমি মুখে এজন্যই বলে দিলাম, কারণ মাইক্রোফোন না থাকায় তার কথাগুলি ক্লিয়ার আসতে ছিল না, এই জন্যই আমি বলে দিলাম। এই মেয়েটি বর্তমান অবস্থান করতেছে ঢাকা উত্তরায়। যদি কারো আত্মীয় হয়ে থাকে, কোনো আত্মীয় স্বজনের বাচ্চা হয়ে থাকে এই মেয়েটি, অবশ্যই শেয়ার করে তাকে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করুন, বিস্তারিত জানুন। ঠিক আছে, থাকো বই না। তোমার আমি মাইক্রোফোন সঙ্গে নিয়ে করবো, তোমার দরকার আমি ভিডিও করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, ভালো থাকো। আমি এখানে অফিস আমার। আমি তার সঙ্গে এটাও বলে গেলাম, অন্য কোনো এক সময় এসে তোমার ফুল ভিডিও নিব, ঠিক আছে? সে বলল, ঠিক আছে। তুমি মোবাইল পাইলা কই? রাকিব তো ইয়েতে থাকে, মিরপুর। হ্যাঁ, তুমি এসেছিলে কিভাবে? হ্যাঁ, তাই এটাও জানো তুমি? হাই হাই, তুমি তো তাহলে রাকিবের ভক্ত। ও তো অনেক ডেভেলপ হয়ে গেছে, ইউটিউব চালায়।
হ্যাঁ, ওর ওরা তো বউ আমাদেরই আছে, ফ্যান সার্কেল। ওর বউ অন্তরা আছে, ওর বউ আছে, তুমি এটাও জানো? ওর যাক, বোন আছে। ধন্যবাদ, তুমি একজন ইউটিউবারকে চিনো, রাকিব, যেটা এখন বাংলাদেশে অনেক বড় ইউটিউবার। রাকিবের ফ্যান নাকি? আমি রাখি। মানে মাঝে মাঝে মোবাইল দেখা হয় আমি আমার টিভিতে দেখি। টিভিতে। আরে না, টিভিতে তো ওরা মক্কায় গেছে, এটাও দেখি। মক্কায় গেছে হজ করতে, আমি তো এটা দেখিনি। যখন ওরা এয়ারপোর্টে দিতে গেছে তখন দেখছি। ওরা খালি ই ওর ভিডিও মায়ের- করে না, শর্ট ফিল্ম, নাটক করে না রাকিব? অন্তরা, মিরপুর। রাকিব, অন্তরা, ঋতু, হ্যাঁ, রাকিব, এগুলো একটা দল। আমি কই রাকিব, অন্তরা, ঋতু, হ্যাঁ। এরপরে মিথিলা, ইয়াসিন, মেহেদি, ইতি ছোট বোন, রাকিবের বাপ মা। তুমি তো সবই চিনো, আল্লাহ, তুমি তো সবই বুঝো। যাক বোনে, তুমি পরিবেশ নিয়ে থাকবা, কিরণমালারও দেখছি। তোমার কাছে আমার অনুরোধ, তুমি তোমার বাবা মার কাছেই থাকবা, ফ্রেশ হয়ে থাকবা, ভবিষ্যৎ ভালো থাকবে। এভাবে ঘুরলে দেখো আস্তে আস্তে মাথায় সমস্যা হয়ে যাব, মানুষের নানান ধরনের কথা বলবো। ঠিক আছে, তুমি এই রুটে থাকো তো নাকি? রাকিবের সঙ্গে তোমার যোগাযোগ করাই দিতেছি। দেখো না? কেন? এই আমি দোস্ত, এই কারো যখন বাসা থেকে না বাসায়? আমি যখন বাসা থেকে না আপনি তো আমার শিখাবেন। ও আচ্ছা, না বাসায় যাবা, ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ।